আসসালামু আলাইকুম। আজকে আমি সোনা মসজিদ গিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা সোনা মসজিদ। এই সোনা মসজিদ হচ্ছে ঐতিহ্যবাহী এবং ইতিহাস গর্বিত সোনা মসজিদ। এই সোনা মসজিদে ভাদ্র মাসের শেষ সপ্তাহে অর্থাৎ শুক্রবার জুম্মার দিনে খুব সুন্দর একটা মেলা বসে। তো সে মেলায় আমি চলে গেলাম, সাথে আমার ছোট ভাই, বড় ভাই, বোন, বন্ধুবান্ধব সহ সকলকে নিয়ে নিলাম, চলে গেলাম। তো আসেন আপনারাকে দেখাই আজকে কোন কোন জায়গায় ঘুরলাম। প্রথমে চলে গেলাম সোনা মসজিদ পার হয়ে তোয়াখানা। এই যে আমি এখন তোয়াখানায় যাচ্ছি। তো এই তোয়াখানাতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছে। কেউ ঢাকা, রাজশাহী, খুলনা, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে এসেছে এবং এখানে সলাত আদায় অর্থাৎ নামাজ আদায় করবে। তো সোনা মসজিদের পাশে যে তোয়াখানা আছে, তোয়াখানার পাশে একটা পুকুর আছে। সেই পুকুরে অনেকেই গোসল করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই জামা কাপড় মেরে দিচ্ছে। তো এখানে মানত, অর্থাৎ মানত বলতে মনের ইচ্ছা করার জন্য, মানে মনের আশা পূরণ করার জন্য, বা আল্লাহর কাছে কিছু চেয়ে থাকলে, এরকম কোনো কিছু মানে আশাবাদী হয়ে থাকলে অনেকে অনেক কিছু দিয়ে থাকে। কেউ হাঁস, মুরগি, বতক, মানে বিভিন্ন রকম আর কি, মানে দিয়ে থাকে আর কি। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাচ্ছি ইসলাম প্রচার করার জন্য। যারা এখানে এসে মৃত্যুবরণ অর্থাৎ শাহাদাত বরণ করেছিল, তাদের কবরগুলো, অর্থাৎ তারা শায়িত এখানে আছেন। আমরা সেই তখনের ভিতরের অংশটুকু যেখানে তারা শায়িত, সেখানে আমরা ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পুলিশ প্রোডাকশন আছে এখানে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা অপসংস্কৃতি কোনো কিছু না ঘটতে পারে, সেই কারণে তারা ডিউটিরত অবস্থায় আছে। তো আমি চলে গেলাম। মানুষের অনেক ভিড়াভিড়ি, অর্থাৎ মানে ছোটাছুটি, গ্যাঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু ফাঁকার দিকে চলে গেলাম ফুলের গাছগুলো আপনি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে এক ভাই সেলফি তুলছে তার মেয়েকে নিয়ে। তো ফুলগুলো দেখে দিলাম, খুব সুন্দর ফুলগুলো। আমি একটা ফুলগুলো নিয়ে দেখলাম, তো সেন্ট নাই আর কি। তো এখানে চলে গেলাম ভিতরে। তো এখান দিয়ে যে আমি যে সাইডটাতে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন মানুষের অনেক হিড়িক পড়ছে আর কি, মানে গ্যাঞ্জাম। তো তারপর আমি চলে গেলাম সাইড দিয়ে। আমি ছোট ভাগ্না এবং ভাগ্নিকে নিয়ে গেছিলাম, তারা আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। দিয়ে এই দেখেন, এটা হচ্ছে তোয়াখানা আর কি বলা হয়। তারপর আমরা সেখান থেকে বের হয়ে আর কি চলে যাচ্ছি, মানে যে গেট দিয়ে ঢুকছিলাম সেই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। তো মানে ওই দিকটা ঘুরে আর কি দেখা হয়ে গেল। তো আমি ভাবলাম এখানে না থেকে আমি চলে যাই। তো বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার সময় একটু গ্যাঞ্জাম আর কি, মানে যা হয় মেলা, তো সবাই দূর দূরান্ত থেকে আসছে আর কি, আমিও আসছি। তো আমার মানে যে মানে ভিউটা আর কি দেখলাম, মানে যে ওর ভিতরে ঢুকে দেখলাম, তো পরিবেশটা খুব ভালো লাগলো আমার। তো এখন আমরা পুকুরের দিকে চলে যাই, গোসল করবো এই চিন্তাভাবনা নিয়ে। তো ওখানে গিয়ে দেখলাম অনেক মানুষ মানে নামাজ আদায় করবে সেই কারণে উজু করতেছে, আবার অনেকে গোসল করতেছে, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন রকম চিন্তাভাবনা সবাই গিয়েছে ওখানে। তো আমরা ভাবলাম যে এই সাইডটা না দিয়ে বাগানের ভিতর দিয়ে, তো বাগানের ভিতর দিয়ে যেতে লাগলাম। যেতে যেতে দেখি অনেক গ্যাঞ্জাম এবং মানুষ। তো মানে আমি তো অবাক আর কি, যে প্রথম গিয়েছি, মানে প্রথম আমার যাওয়া আর কি। তো এখানে গিয়ে দেখলাম যে বাবা, কঠিন অবস্থা। তো সেদিক থেকে চলে আসলাম। আবার এসে আমি মানে ওখানে একটা রংধনু মানে পার্ক আছে আর কি, সেই পার্কের ভিতরে আমি মানে যাচ্ছি আর কি, প্রবেশ করবো সেই কারণে। তো আমি ভাবলাম যে যখন ঘুরতে আসছি তখন আর কি যাই, পার্কটা একটু দেখে নিই ভিতরে। তো আমি ভিতরে যাওয়ার জন্য মানে হাঁটছি আর কি। তো আর এখানে এসে দেখি যে মানুষ আমার দিকে হাসতেছে। এখন হাসার কারণ হচ্ছে যে আমি মানে লুঙ্গি আর গামছা সাথে আর কি গেঞ্জি পরে গেছে, মানে একদম বাঙালি সাইজে আর কি, যে ভালো লাগে গরমের দিন আর কি। এর ভিতরে দেখি যে একটা সুন্দর পুকুর আছে আর কি পার্কের ভিতরে। পার্কে আমি প্রবেশ করতেছি, হাঁটতেছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, আমাকে বলতেছে বস, ভালোই লাগতেছে আপনার ড্রেসটা কিন্তু। তো আমি মানে খুশি আর কি, আনন্দিত সব কিছু মিলায়া। তো আমি বললাম যে যা হোক, আমার তো ভালোই লাগতেছে, বলতেছে ছোটো ভাই, বড়ো ভাইরা। তো যে ভিতরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছেন অনেকে আসছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ বসে আছে, কেউ গল্প করতেছে, মানে এক একজন এক এক রকম চিন্তা ভাবনায়। আমি ফের আবার একটু মানে ফুলগুলো দেখে নেড়ে ছেড়ে দেখতেছি। তো ভিতরে ঢুকে দেখলাম যে না, ভালোই পরিবেশ আর কি, সুন্দর লাগতেছে, রংধনু পার্ক এই পার্কটা। আমি একটু ফুলটাকে নিয়ে আর কি এটাকে মানে সুন্দরভাবে পরিবেশন করলাম। তারপরে সামনের দিকে চলে যাইতেছি, দেখলাম অনেকে ভাইগুলো আসছে, তারা মানে হাসতেছে আর কি আমার দেখে। হাসছো আর কি, হাসার পরে মানে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। তারপরে পাঞ্জাবি পরে নিলাম আর কি। পাঞ্জাবি পরে আমার একবারে কি মানে বাঙালি বাঙালি সাজ লাগে। তো যাই হোক, ভালো লাগলো। এখানে দেখছি আবার নৃত্য পরিবেশনা করতেছে। তো নাচগুলো একটু ভিডিও করলাম, ছেলেরা আবার মেয়ে সাজছে। তো সব কিছু মিলায় আনন্দ করতেছে, আমিও একটু নাচে নিলাম আমার সাথে সাথে। সব ভাই বোনেরাও নাচে নিছে আর কি। তো ভালো লাগতেছে যে দুইটা ছোটো ভাই আসলো, তারাও আমার সাথে একটু আনন্দ করছে, ভাই আপনার সাথে নাচবো। তো নাচলাম। তো সব কিছু মিলে আমাকে খুব ভালো লাগলো আর কি, আনন্দ লাগলো, আমি খুব আনন্দ করলাম। মাঝে মধ্যে আনন্দ মানুষের জীবনে ভালো লাগে, আবার ভালো লাগে, এগুলো থাকতে হয়। তো আমি আনন্দ করলাম, ভালো লাগলো। অবশ্যই আপনারা আসবেন, সবাই আনন্দ করবেন এবং এই সুন্দর পার্কগুলো ঘুরে ঘুরে দেখবেন। তো সব কিছু মিলাইয়া দিনটা আজকে আমার ভালোই ছিল।
আশা করি আপনারা আসবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।